ওয়ান হাউ আর ইউ। তো একটা লেটেস্ট আপডেট আছে, তো খুব গুরুত্বপূর্ণ আপডেটটা হলো তোমরা জানো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে নাকি একটা সিজফায়ার এগ্রিমেন্ট করেছিল। তোমরা জানো শান্তির বাহক ডোনাল্ড ট্রাম্প এশীয় সামিটে বলেছে আমি শান্তির চুক্তি করছি দুই দেশের মধ্যে। যে কোনো রকম শান্তি চুক্তি, জানো ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে কী শান্তি চলছে, হোয়াট এভার। তো থাইল্যান্ড লঞ্চ করেছে এয়ার স্ট্রাইক অ্যাট কম্বোডিয়া, কী নিয়ে? আফটার সিজফায়ার এগ্রিমেন্ট। ওকে, তো থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার মধ্যে বর্ডার সমস্যা দীর্ঘদিন থেকে কলোনিয়াল এরা থেকে চলছে, ঠিক আছে? এটা একটা সাউথ ইস্ট এশিয়ার একটা দীর্ঘদিনের সমস্যা এবং চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে 1907 সালে ফ্রান্সকো সিমেন্স চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে, থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার মধ্যে। কী নিয়ে? একটা প্রাচীন টেম্পেলকে নিয়ে, ঠিক আছে? 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে ব্রিজ বিহার যেটা বলেছিল যে ক্যাম্বোডিয়াকে দায়িত্ব দিয়েছিল, ক্যাম্বোডিয়াকে হ্যান্ড ওভার করেছিল। আপনাদের এটা পড়ে, এই পার্টটা আপনাদের মধ্যে পড়ে, ঠিক আছে? এই ল্যান্ড এবং মন্দিরটা যেটা থাইল্যান্ড মেনে নেয়নি, ঠিক আছে? থাইল্যান্ড মানে এটা কিন্তু মনে রাখবে শিবের মন্দির এবং ওখানে অনেকগুলো এরকম টেম্পেল রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এই দীর্ঘদিন ধরে এরকম কিন্তু একটা সমস্যা দুই দেশের মধ্যে বর্ডার নিয়ে এরকম টালমটল চলছিল, এ কাকে অ্যাটাক করবে। কিন্তু কম্বোডিয়া কিন্তু অতটা পাওয়ারফুল একটা দেশ নয় থাইল্যান্ডের মতো, ঠিক আছে? তো এই মন্দিরটি, আচ্ছা এবার হিস্টোরিক্যাল একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলে দিই। এই মন্দিরটি তৈরি হয়েছিল 9th সেঞ্চুরি, ঠিক আছে? আর এটা কমপ্লিট হয়েছিল 12th সেঞ্চুরি নাগাদ। তো 9th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি। ফাউন্ডার কে ছিল? ইয়াসোবর্ধন, ঠিক আছে? ফাউন্ডার, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, এবং এটা কমপ্লিট করেছিল সেটাকে সূর্যবর্মন। আমরা নিশ্চয়ই নাম সূর্যবর্মন 1 এবং 2, ঠিক আছে? কমপ্লিট করেছিল 2008 সালে এই জায়গাটা, যে এই যে টেম্পল যা ব্রিজ বিহার, এই যে টেম্পলটা ইউনেস্কো হেরিটেজ লিস্টেও চলে আসে। 2025 থেকে আবার দুই দেশের মধ্যে ক্লাস শুরু হয়, 2025 থেকে। এবার কী হলো? ফাইনালি ক্যাম্বোডিয়ার উপর অ্যাটাক করলো থাইল্যান্ড। থাইল্যান্ড বলছে যে সিজফায়ার এগ্রিমেন্ট এটা ব্রেক করেছে কে? থাইল্যান্ড, এই ক্যাম্বোডিয়া। তাই থাইল্যান্ড অ্যাটাক করেছে। তারা ক্যাম্প তৈরি করছিল, বারুদ মজুত করছিল, যাই হোক। তো এই দুই দেশের মধ্যে তাহলে মনে রাখবে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া কোথায় অবস্থিত? আসিয়ান মানে মেম্বার, আসিয়ান আবার আসিয়ান মেম্বারসের মধ্যে পড়ে কিন্তু, আসিয়ান যে গ্রুপ আর তার মেম্বার কিন্তু আবার আসিয়ান। কিন্তু এখানে শান্তির বলছে দুই দেশে শান্তি করে না, কিন্তু সরাসরি ইনভলভও হচ্ছে না, ঠিক আছে? আর এটা কিন্তু মনে রাখবে থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, এগুলো সব, ফিলিপিন্স, এগুলো সব কিন্তু সাউথ ইস্ট এশিয়ার দেশ, ঠিক আছে? তো যাই হোক, ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।